হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফস্টাইল অ্যান্ড মেকওভার্স। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদেরকে বেবি গার্ল হওয়ার 5টি বিশেষ লক্ষণের কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। যারা আমার চ্যানেলে নতুন এসছে, আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো। প্রচণ্ড গরম পড়েছে, বাপরে গরমে মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো আমি প্রথমেই বলি যে ছেলে হোক আর মেয়ে হোক সেটা কোনো ম্যাটার করে না, সুস্থ সন্তানই মানে হওয়াটাই হচ্ছে বড় কথা, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। এবার যদি অনেকের চাওয়া থাকে, বেশিরভাগ যে হচ্ছে যারা মানে সেকেন্ড মাদার, দ্বিতীয়বার যারা মা হয়, তারা হচ্ছে কি প্রথমেই ছেলে হলে দ্বিতীয়বার চাইবে যে মেয়ে হোক, আবার প্রথমে মেয়ে হলে তারপর দ্বিতীয়বার চাইবে যে ছেলে হোক। সেটা স্বাভাবিক, যেটা আমারই হয়েছিল। আমার প্রথমে মেয়ে হয়েছিল, তারপর আমিও চেয়েছিলাম যে আমার একটা ছেলে হোক, তো সেটাই হয়েছে। তো মহেশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা, মানে যারা মা হচ্ছে তাদের যেন সুস্থ বেবি হোক, সে যেই বেবি হোক না কেন। তো বেশি বকবক না করে আমি মূল ভিডিওর মধ্যে চলে যাই। আমি তোমাদের আজকে 5টি লক্ষণ বলবো বেবি গার্ল হওয়ার, যেটা আমার হয়েছিল, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই চ্যানেলে কিন্তু বেবি বয়েস অনেক সিমটম দেওয়া আছে। আমার ছেলের সমস্ত রিপোর্টসও দেওয়া আছে এই চ্যানেলে, স্ক্যান রিপোর্টসগুলো সব দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বেবি গার্লসেরও আমি দেবো এরপরে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, আবার বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলছি। তোমরা অনেকে বলো যে আমি নাকি কথা ঠিক মতো বলতে পারি না। ঠিকই, আমি কথাটা মানে ঠিক মতো গুছিয়ে বলতে পারি না, হয়তো আমার প্রবলেম হয়। তো আমি তো ইউটিউবে মানে খুব একটা ভিডিও দিই না, এখন দেবো, আশা করছি আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে। আর আমিও চেষ্টা করব যাতে ঠিক হয়, যাতে তোমাদের ভালো লাগে আমার কথাগুলো শুনতে। তো বেশি বকবক না করে চলে যাই মূল ভিডিওতে। তা আমি তোমাদের আগে বলেছি আমি 5টা সিমটম বলবো আমার বেবি গার্ল হওয়ার। সেগুলো হলো, প্রথমটা, আমার কি হতো বেবি গার্ল হওয়ার সময় প্রথমেই মানে প্রচুর মর্নিং সিকনেস প্রচুর হয়েছে, যেটা আমার ছেলের সময় একদমই হয়নি। আমি কিচ্ছু খেতে পারতাম না, তারপরে খুব মুডি থাকতাম, মানে কেউ ভালো কথা বললেও রেগে যেতাম, ভালো লাগতো না। তেমন মেয়ে হওয়ার সময় হয়েছিল। আর একটা হচ্ছে 2 নম্বর সিমটম হচ্ছে, অনেকে বলে যে ওই যে পেটের যে সোজা লাইনটা হয়, অনেকে বলে ওই লাইনটা বেঁকে গেলে নাকি মেয়ে হয়, কিন্তু আমার ওই লাইনটা হয়নি। আমার ছেলের বেলায়ও হয়নি, আমার মেয়ের বেলায়ও হয়নি, তো আমি এটা বলতে পারছি না। তো বেলি শেপ দেখে কিন্তু অনেকটা বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে। আমি তোমাদের বেলি শেপটা হচ্ছে যদি মানে সামনের দিকে পুরো পেট জোড়া না, একটু সামনের দিকে এগোনো থাকে তাহলে কিন্তু ছেলে হয়, পুরো পেটটা জোড়া থাকলে তাহলে কিন্তু মেয়ে হয়। আমার মেয়ের সময় কিন্তু আমার বেলি শেপটা পুরো এরকম পেট জুড়ে পুরো ছড়ানো ছিল, আমার ছেলের সময় কিন্তু ছড়ানো ছিল না, একটু সামনের দিকে এগোনো ছিল। আর একটা হচ্ছে, তোমরা কিন্তু নাভি থেকে 99% শিওর হয়ে যেতে পারবে যে ছেলে হবে না মেয়ে হবে। আমার ছেলের বেলায় হচ্ছে নাভিটা ওপর পাশনটা বেরিয়ে এসছে, মোটকের মতন ছিল, কিন্তু মেয়ের বেলায় কী হয়েছে, নাভিটা পুরোটা বেরিয়ে এসছে, মানে সামনে ফোড়ার মতন ফুটেছিল, যেটা দেখে সবাই বলেছিল যে মেয়েই হবে। তো নাভি শেপটা দেখে অনেকেই বলতে পারে যে মেয়ে হবে। যদি সামনের দিকে বেরিয়ে এসে মানে ফুটে থাকে তাহলে হচ্ছে মেয়ে হয়, আর যদি মোটুকের মতো থাকে মানে ঘোমটার মতো হয়ে থাকে তাহলে ছেলে হয়। আর একটা সিমটম হচ্ছে, অনেকে বলে যে মেয়ের মা মানে বান্দরী হয়, মেয়ে মায়ের সমস্ত রূপ নিয়ে নেয়, আর ছেলের মা সুন্দরী হয়। সেটা আমার ক্ষেত্রে ঠিকই হয়েছে। আমি মেয়ে হওয়ার সময় একটু রোগা টোগাই হয়ে গেছিলাম, ছেলে হওয়ার সময় আমার কিন্তু চেহারা ভেঙেছিল না, মানে মানে খুব মোটাও হয়ে যায়নি, মানে একদম যেরকম চেহারা আমার ছেলে হওয়ার সময় সেরকম ছিল, কিন্তু মেয়ে হওয়ার সময় কিন্তু আমি একটু রোগা হয়ে গেছিলাম। পরে মানে আমার আবার চেহারা অনেক ভারী হয়ে গেছিলো, কিন্তু
যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি রোগা হয়ে গেছিলাম। সেটা থেকে অনেকেই বলতো যে তোমার মেয়ে হবে, গলা টলা শুরু হয়ে গেছিলো মেয়ে হওয়ার সময়, ওটা ছেলে হওয়ার সময় হয়নি। তো এটা কিন্তু আমার সঙ্গে মিলেছে যে মেয়ের মা বান্দরী আর ছেলের মা সুন্দরী, এটা কিন্তু আমার সঙ্গে মিলে। এবার আমি তোমাদের যে সিমটমটা কথা বলবো সেটা মানে শুনলে মানে সেটা যদি হয় 99% অনেকে সিওর হয়ে যায় যে মেয়ে হতেই চলেছে। সেটা হচ্ছে স্বপ্ন। স্বপ্ন কী কী দেখতে, ছেলে হলে নাকি গোপাল সাপ টাপ এইসব দেখে। আমি সত্যি আমি ছেলের সময় এই স্বপ্নগুলো দেখেছি, মেয়ের সময় কিন্তু আমি এইসব স্বপ্নগুলো দেখিনি একদম। সবাই আমাকে জিজ্ঞেস করতো মেয়ের সময় যে তুই সাপের স্বপ্ন দেখিস কি না। আমি কিন্তু একটা দিনও আমার মেয়ের সময় আমি একটা দিনও সাপের স্বপ্ন দেখিনি, যেটা আমার ছেলের সময় আমি দেখেছি। মেয়ের সময় আমি দেখেছি কি উচ্ছে, বাঁধাকপি, বাতাবি লেবু, এইগুলো দিয়ে সবাই বলতো যে যেগুলোর অনেকগুলো বীজ থাকে যেসব সবজি বা ফলে, সেই সব স্বপ্ন দেখলে নাকি মেয়েই হয়। আর মানে আম, মানে যেগুলো একটা বীজ থাকে, আম, নারকেল, এইগুলো স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়। আমার ছেলের সময় কিন্তু আমি আমের স্বপ্নও দেখেছি প্রচুর। এটা কিন্তু আমার সঙ্গে মিলেছে পুরোপুরি, মানে 100% মিলে গেছে। আমার মেয়ের বেলায় আমি কিন্তু অন্যরকম স্বপ্ন দেখেছি, আর ছেলের বেলায় অন্যরকম স্বপ্ন দেখেছি। মেয়ের বেলায় বললামই উচ্ছে, বাঁধাকপি এইসবের স্বপ্ন দেখেছি। তো এই ছিল আমার সিমটমগুলো। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও, আর আরও কিছু জানার থাকলে প্লিজ আমাকে কমেন্ট করো। আর মানে আরও অনেক সিমটম আছে যেগুলো একটা ভিডিওতে বলা যায় না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো সেইগুলো নিয়ে আমি আবার পরে একটা ভিডিও করব। আর তোমরা যারা হবু মায়েরা আছো তাদের আমার পক্ষ থেকে তাদের জন্য আর তাদের হবু বাচ্চার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। টাটা।